আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে গেলাম, আর মিস্টার হ্যান্ডসাম আমাদের ব্যাগ গোছাচ্ছে। ও আজকে আমাদেরকে পুরোটাই ঘোরাবে। এখানকার ভিউটা দেখুন কত সুন্দর। আমরা কালিম্পং টু সিলেরিগাঁও এখন যাব। আমরা এই সিলেরিগাঁওয়ে ঢুকছি, তার আগে আমি ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর, এখান থেকে আসতে ইচ্ছা করবে না। আমরা ঢুকে গিয়েছি সিলেরিগাঁও। আমরা চলে এসেছি সিলেরিগাঁও বনলতা হোমস্টেগুলো খুব সুন্দর দেখতে, আর একদম সবার নিচে, আর এখান থেকে ওপরে দেখতে কত ভালো লাগছে। জন্য দাঁড়িয়ে আছে রুমে ঢোকার জন্য। দেখুন রুমগুলো দেখে নিন আপনারা, খুব ভালো রুমও ছিল, টয়লেটটাও খুব ভালো ছিল। এরপর আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা খেতে চলে যাব। আমাদের যা খিদে পেয়েছে বলার মতো নয়, প্রচুর খিদে পেয়েছে। এখানে খাবারে ছিল গরম গরম ভাত, ডাল, আলুর চোখা, পাঁপড় ভাজা, ফুলকপি আলু ভাজা, ডিমের ঝোল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা চারিদিকটা ঘুরে দেখব। আর সোনু, অরিত্র, ওর আম্মা ওরা রুমে চলে গিয়েছিল, আর আমি, সৌরভদা, অনাদি, কেয়াদি আমরা সব ঘুরতে বেরিয়েছিলাম। সিলেরিগাঁও আমরা যে হোমস্টেটা ছিলাম সেই হোমস্টের নাম ছিল বনলতা হোমস্টে। এখানকার খাবার দাবার খুব ভালো ছিল। এই বনলতা হোমস্টে একদম নিচে একটা মাঠ আছে, সেই মাঠটার পাশে। নিচ থেকে ওপরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর এই হোমস্টেটাও খুব ভালো ছিল। এই হোমস্টের চারিদিকটা আমরা ঘুরে দেখা হয়ে গেলে আমরা রেমিতে ভিউ পয়েন্টে যাব। তাই অনাদিয়া আর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি রেমিতে ভিউ পয়েন্ট দেখতে। তার আগে হোমস্টের সামনে ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এই মাঠের কাছ থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতেও দুর্দান্ত লাগছিল। তাই দেখতে পাচ্ছেন আমাদের মতো প্রচুর পর্যটক এখানে এসছে। পরে সিলেরিগাঁও রেমিতে ভিউ পয়েন্টে আমরা যাব। এখানে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। সৌরভদা আর অনাদি প্রায় বলছিল বেশি দূরে নয়, এই এসে গিয়েছি, আর একটু গেলেই দেখতে পাবে ভিউ পয়েন্ট। এসে গিয়েছি করে আমাদের 5 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে গিয়েছে। আমরা প্রথমে জানতাম না এই ভিউ পয়েন্টটা 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাহলে আমরা যেতাম না। তো আখেরকার আমরা পৌঁছেই গিয়েছি রেমিতে ভিউ পয়েন্ট। এখানে ওপরে উঠে আমার যা ভয় লাগছিল, মনে হচ্ছে মাথা ঘুরে আমি পড়ে যাব, তাই আমি বসে গিয়েছি। অনাদি বলল তুমি উঠো না, বসে যাও। আর আমার ভয় লাগছিল, অনাদিকে বারবার বলছিলাম যে তুমি ধারে যেও না, আর ও আমার কথা শুনে আরো রেগে যাচ্ছে। আমি উঠতে পারিনি, ওখানেই বসে গিয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ লাগছিল দেখতে। ভিডিওতে অতটা ভালো লাগছে না, অরিজিনাল যা সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম। এখানে চা দিয়েছিল আর পেঁয়াজি দিয়েছিল, পকোড়া। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া খেতে কারোর ভালো লাগছিল না, তাই অনাদি আর সৌরভদা গিয়ে অরিত্র আর সোনুর জন্য মোমো এনে দিয়েছিল। মোমোটা খেতে খুব ভালো ছিল। এরপর রাত্রের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে এই বোনটা এসে আমাদেরকে চা দিয়ে গেল সকালবেলা। এরপর আমরা সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব পদমচেনের উদ্দেশ্যে। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সিলেরিগাঁও কাটানোর আমাদের কিছু মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।